जब तक हम ऐसे डर में जिएंगे ভারতের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, তীব্র বেকারত্ব এবং একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ তরুণ প্রজন্মের এক অভিনব প্রতিবাদের নাম ককরোচ জনতা পার্টি সিজেপি। সুপ্রিম কোর্টের একটি শুনানিতে ভারতের বেকার তরুণদের পরজীবী ও ককরোচ বা তেলাপোকা হিসেবে তুলনা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক রসিকতা হিসেবে এই আন্দোলনের সূত্রপাত। তবে দ্রুততার সঙ্গে এটি এখন পরিণত হয়েছে ভারতের তরুণ ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি অন্যতম প্ল্যাটফর্মে। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই ককরোচ জনতা পার্টির পরবর্তী আন্দোলন কোথায় হবে, কত দ্রুত এগিয়ে যাচ্ছে এই দলটি। ককরোচ জনতা পার্টির প্রথম আনুষ্ঠানিক জনসভা ও বিক্ষোভ কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয় ভারতের রাজধানী দিল্লিতে। ব্যাপক পুলিশি উপস্থিতির মধ্যেও হাজার হাজার তরুণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যোগ দেন এই কর্মসূচিতে। আন্দোলনে অংশ নেওয়া ৩০ বছর বয়সী রত্না সিং হাতে একটি গোলাপ এবং ভারতের সংবিধানের একটি অনুলিপি নিয়ে এসেছিলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এখানে জবাবদিহিতা চাইতে এসেছি। মানুষ দিন-রাত পরিশ্রম করে যে পরীক্ষাগুলোর প্রস্তুতি নিচ্ছে সেগুলো ফাঁস হয়ে যাচ্ছে, আর দিন শেষে আমাদের জন্য কোনো চাকুরিও নেই। পুরো শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার এখন সময়ের দাবি। पर उसकी माँ को डर लगता है कि मेरे बेटे को ये कहीं अंदर न डाले। দিল্লির এই বিক্ষোভ থেকে ককরোচ পার্টির প্রধানের দাবি ছিল ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ। আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সমাবেশে হুঙ্কার দেন, বলেন, সরকারের কাছে আমরা হয়তো সামান্য পোকামাকড় হতে পারি, কিন্তু আমরা বেঁচে আছি এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করতে সক্ষম। আমরা একটি রসিকতাকে আজ বিপ্লবে রূপান্তর করেছি। আমেরিকার বোস্টন ইউনিভার্সিটির ভারতীয় স্নাতক ও ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সূচনা করেন এই আন্দোলনের। তরুণদের প্রতি ব্যবস্থার চরম অবমাননার জবাবে তিনি রসিকতার ছলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছিলেন, সব ককরোচ যদি একসঙ্গে চলে আসে তাহলে কেমন হবে? এই একটি প্রশ্নই ভারতের কোটি কোটি দিশেহারা তরুণদের মনের ক্ষোভকে উস্কে দেয়। মাত্র 2 সপ্তাহের মধ্যে ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার 2,20,00,000 ছাড়িয়ে যায়, যা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অফিসিয়াল পেজের ফলোয়ার সংখ্যাকেও পিছনে ফেলে দিয়েছে। আন্দোলনকে আরও সুসংগঠিত করতে এবং গণমাধ্যম ও জনসাধারণের কাছে নিজেদের বার্তা সঠিকভাবে পৌঁছে দিতে সম্প্রতি 3 সদস্যের একটি নতুন মুখপাত্র কমিটি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। অনুসন্ধানী সাংবাদিক সৌরভ দাসকে দেওয়া হয়েছে দলের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব। এছাড়া রাজনৈতিক গবেষক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া এবং আইআইটি কানপুর ও বৈশ্বিক ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম ম্যাককিনসির সাবেক অ্যালামনাই আশুতোষ রাঙ্কাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মুখপাত্র কমিটিতে নারীদের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠলে অভিজিৎ দীপকে এর স্পষ্ট ব্যাখ্যা দেন। তিনি বলেন, আমরা আমাদের নারী দলের সদস্যদের এই ভূমিকার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু অনেকেই আমাদের জানিয়েছেন বর্তমান সময়ে আমরা যে ধরনের ক্রমাগত অনলাইন আক্রমণ এবং হুমকির সম্মুখীন হচ্ছি তার কারণে তারা একদম সামনে না এসে সক্রিয়ভাবে ব্যাকএন্ডে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই। একই সঙ্গে তিনি দেশের তরুণীদের এই আন্দোলনে যুক্ত হয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। দিল্লির সফল সমাবেশের পর ককরোচ জনতা পার্টি এবার ভারতের অন্যতম প্রধান শিক্ষানগরী এবং মহারাষ্ট্রের শিক্ষাগত রাজধানী হিসেবে পরিচিত পুনেতে তাদের পরবর্তী বড় কর্মসূচির ডাক দিয়েছে। 11 জুন বিকাল 4টায় সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি।
এই কর্মসূচির মূল লক্ষ্য হবে দিল্লির দাবিকে আরো জোরালো করা এবং ভারতের বর্তমান শিক্ষা মন্ত্রীর পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করা। এই কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে #এডুকেশন মিনিস্টার মাস্ট রিজাইন ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে। অভিজিৎ দীপকে স্পষ্ট করে দিয়েছেন, পুনের পর তারা দেশের অন্যান্য প্রান্তেও তরুণদের সংগঠিত করবেন। তিনি সরাসরি সরকারকে আলটিমেটাম দিয়ে বলেছেন, যদি ধর্মেন্দ্র প্রধান নিজে থেকে পদত্যাগ না করেন তবে প্রধানমন্ত্রী মোদীর উচিত হবে তাকে অবিলম্বে বরখাস্ত করা। পুনের এই কর্মসূচির পর সারা দেশ জুড়ে সদস্য সংগ্রহ এবং প্রচারণা শেষ করে আবারও দেশের পরবর্তী বড় আন্দোলনের জন্য রাজধানী দিল্লিতে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে ককরোচ জনতা পার্টি। ব্যঙ্গাত্মক এই তেলাপোকা আন্দোলনটি ভারতের যুব সমাজের বেকারত্ব ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এখন একটি সত্যিকারের রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধে রূপ নিচ্ছে। দিন দিন এর প্রসার ক্ষমতাসীন বিজেপির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। इनको बता दो हम इनकी डर की राजनीति से अब नहीं डरने वाले।